কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটলে গত ৫ আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। এতে বিচ্ছিন্নভাবে ঘটে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে মন্দিরে হামলার ঘটনা, যার কিছু অংশ সত্য হলেও অধিকাংশই দেখা যায় গুজব ও অসত্য। নারায়ণগঞ্জের দেওভোগ গ্রামে গিয়ে দেখা যায় এখানে অধিকাংশ সনাতন ধর্মাবলম্বীদের বাস। এলাকাটিতে অন্তত ১০টির বেশি মন্দির আছে। সবচেয়ে বড় লক্ষ্মী নারায়ণ মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা হয়। জানান, এখানে কোনো ধরনের হামলা হয়নি, তবে সতর্কতার জন্য তারা পাহারা দিয়েছেন। আমাদের একটা তো নিরাপত্তার প্রয়োজন। আমরা ভালো আছি, আমাদের এমনি কোনো অসুবিধা হচ্ছে না। অন্যদিকে এলাকাবাসী বলছে, মন্দিরে কোনো হামলা হয়নি, বরং শিক্ষার্থীরা এসে মন্দির পাহারা দিয়েছে। না, আমাদের কোনো ক্ষতি হয় নাই, ওরকম কোনো ক্ষতিই হয় নাই। আমাদের এলাকার গণ্যমান্য মুসলিম ভাইয়েরাও আসছে, মুরব্বীরাও আসছে, অনেক নেতাকর্মীরাও আসছে, কিন্তু তারা আমাদের অনেক সহযোগিতা করতেছে। পাশেই রামসীতা, লোকনাথ বাবা, গৌরনিতাই, শনি মন্দির সহ আছে বেদান্ত আশ্রম। এসব মন্দিরে প্রতিদিন কয়েকশো মানুষের আসা যাওয়া। তারা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে মন্দির পাহারা দিয়েছে। হিন্দু মুসলমান সবাই মিলে একত্রিত হয়ে আমরা রাত্রি যাপন দিচ্ছি পাহাড় এলাকা পাহাড়ের জন্য, মন্দিরের জন্য, যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে। কারণ একটা গুজব আসলে আমরা সবাই সচেতন হই, বা আমরা মাইকিং করি যে সবাই সচেতন থাকেন। মন্দিরে কোনো ধরনের হামলার শঙ্কা নেই বলে জানান লোকনাথ মন্দিরের সভাপতি। ৫ তারিখ বিকালবেলায় ইসলামী ঐক্য পরিষদের লোকরা স্বেচ্ছাসেবক হিসাবে আসেন। ওরা ৪টার দিকে আসে, রাত্র 10টা পর্যন্ত ছিল। এখানে ১০-১৫ জন শিক্ষার্থী অনুমান ১টার দিকে আসছিল। ওরা এসে একটা সবার সাথেই ওই মহড়া করে গেছেন। অন্যদিকে কেরানীগঞ্জের মন্দির ঘুরে দেখা যায় এখানেও হয়নি কোনো হামলার ঘটনা। সনাতন ধর্মের ভক্তরা বলেন, শিক্ষার্থী ও সনাতন ধর্মের মানুষেরা মন্দির পাহারা দিলেও হামলার শঙ্কা ছিল না। আমাদের যে গ্রামবাসী আছে, আমরা সবাই যেই কিছু ছাত্র শিক্ষার্থীরা এরাও আমাদের সাথে এখানে রাত্র কাটাইছে। নিরাপত্তার জন্য আমরা এখানে নিজেরাই পাহারা দিচ্ছি লোকজন নিয়ে। শিক্ষার্থীরা যারা মন্দির পাহারা দিচ্ছেন তাদের ভাষ্য, মন্দির ও সনাতন ধর্মের মানুষদের নিরাপত্তায় তারা কাজ করছেন। পাশাপাশি কেউ যেন গুজব ছড়াতে না পারে সেজন্য অনলাইনে সক্রিয় রয়েছে শিক্ষার্থীরা। শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে তো আমাদের সাথে আমাদের আরও স্টুডেন্ট ছিল। বিকেলে এক টিম ছিল, সকালে এক টিম ছিল। তো এখানে আমাদের ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচুর পরিমাণ গুজব ছড়াইতেছে। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছি। আমরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় কন্ট্যাক্ট রাখছি। সুযোগ নিয়ে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, তাই আলেম সমাজ মন্দির পাহারায় নিয়োজিত হয়েছেন বলে জানান। শিক্ষক ছাত্ররা মিলে তাই আশপাশের মন্দির পাহারায় নেমেছেন তারা। যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা ভলেন্টিয়ারের জন্য আমরা প্রস্তুত আছি। আমরা এখানে ইনশাআল্লাহ তাদের আমরা জানমাল নিয়ে আমরা তাদেরকে পাহারাদারি করব। বাস্তব নির্যাতনের বাইরেও গুজব আছে, তবে যা ঘটেছে তার যেন শাস্তির ব্যবস্থা করা হয়। এছাড়া গুজব প্রতিরোধে সরকারের তরফ থেকে যেন ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আবেদন করেন এই নেতারা। আমরা যে কালেকশনগুলো আমরা যা দেখেছি, শুনেছি বা আমাদের কমিটির মাধ্যমে যা পেয়েছি, এটা বাস্তব যেগুলো নির্যাতন হয়েছে সেই ঘটনাগুলোই আমরা সরকারের কাছে উপস্থাপন করা। যতগুলো ঘটনা হয়েছে সেটা যেন আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। গুজব তো সবসময়ের জন্যই খারাপ। সারা পৃথিবীতে এই গুজব করে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। সে গুজবের নেগেটিভ ইম্প্যাক্টই বেশি। সারা দেশের মন্দির কিংবা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন সেই সব জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেই সব জায়গায় যাতে না ঘটে তার জন্য শিক্ষার্থী কিংবা মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু পাহারা দিচ্ছেন। এর বাইরেও যারা এখানকার সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা এই রাত জেগে এই মন্দির কিংবা তাদের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সব জায়গায় পাহারা আরও বাড়িয়েছেন। তবে তাদের দাবি, আগামী দিনগুলোতে যাতে আইনশৃঙ্খলা বাহিনী এইসব জায়গায় পাহারায় নিয়োজিত থাকে, তাতে হয়তো এইসব জায়গাগুলোতে শান্তি শৃঙ্খলা আরও ফিরে আসবে। নাজমুস সাকিব, এখন, নারায়ণগঞ্জ।